এখন আমরা চলে এসেছি তনুশ্রীর বাড়িতে। আজকে আর ওয়েট না করতে পারে, আজকেই চলে এসেছি। হে বন্ধুরা, তো আমি রেডি হয়ে গেছি তনুশ্রীর মেহেন্দির অনুষ্ঠানে যাওয়ার জন্য। তো জাস্ট একটা পরেছি গ্রিন কালারের পাঞ্জাবি আর ওপরে এই নেহেরু জ্যাকেটটা। সো ওখানে গিয়ে দেখা হচ্ছে, সবাই আসছে ওখানে। তোমরা বিজয়, মৌমিতা, এদের সবাইকে দেখতে হবে। আরও অনেক বন্ধুরা আসছে আমার। তো ওখানে দেখা হচ্ছে, ওখানে গিয়ে কথা হবে। এখন আমরা চলে এসেছি তনুশ্রীর বাড়িতে। তো এখন জাস্ট ঢুকবো, দেখি ভেতরে কি সিন চলছে এখন। তো বন্ধুরা, তোমরা ভেতরে দেখতেই পাচ্ছ এখন এখানকার ডেকোরেশনটা। সবার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এইখানটাতে ডেকোরেশনটা ফুল দিয়ে ভালোভাবে সাজানো আছে। এখানে একটা টুল টাইপের মতো কিছু আছে। আই থিঙ্ক কালকে যখন তনুশ্রীর গায়ে হলুদ হবে তখন এখানে বসেই গায়ে হলুদটা হবে। সো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই আছে। সো তোমরা দেখতেই পাচ্ছ সবাই এখন নিজের ফটো সেলফি তুলতেই ব্যস্ত। সো এখন আমরা চলে এসেছি দোতলায়। এখানে তনুশ্রী মেহেন্দি পড়ছে, দেখতেই পাচ্ছ। সো এই হলো তনু রুম। এখানে সবাই আছে, বিজয়, পায়েল, সৌমিতা, মৌমিতা, সবাই এখন এখানে বসে আছে। দিদি খুব ভালো করে ধৈর্য সহকারে তনুশ্রী মেহেন্দিটা করছে। বাবা বকা খাচ্ছিলাম আমরাই, কারণ আমরা খাটটায় খুব নড়াচ্ছিলাম। সো এখন আমরা আবার নিচে চলে যাব। দেখতে পাচ্ছ তোমরা এখন তনুকে মেহেন্দি পরানো হচ্ছে এবং খুব ভালোভাবে, খুব ধৈর্য সহকারে মেহেন্দি পরানো হচ্ছে। তাহলে নাচ হচ্ছে তো, নাচ হবে তো, অবশ্যই নাচ হবে তো। তো ভাই এখন কাজটা করে নিক, তারপর ভাই বললো বক্সটা লাগিয়ে দেবো, তারপর আমরা নাচ গান আরম্ভ করবো আর কি। তো ডেকোরেশনটা দেখতেই পাচ্ছ। সো বক্স লেগে গেছে, ভাই লাগিয়ে দিয়েছে, ব্লুটুথ কানেক্টেড। আমি আমার ফোন থেকে গানটা বাজাবো। এবার গান বাজবে, যা খুশি গানটা গাও। ওই টায়ারটা খালি দেখ, কালকে ফিটিং করে দিয়ে যাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বর এসে হাজির। কালকে বিয়ে আর বর আজকে চলে এসেছে। তো সঞ্জিতা এখানে কি করছো? বরমশাই আজকে আর ওয়েট না করতে পারে, আজকেই চলে এসেছে। সঞ্জুদার কিছু তত্ত্বের জিনিস তনুর বাড়িতে ছিল, তাই সেগুলো নিতে এসেছিল। সো বরকে আমরা নিচে রেখে আমি আর ভাই ওপরে চলে এসেছি সেই জিনিসগুলো নিতে, এবং আমরা নিয়ে আবার যথারীতি নিচে নেমে সেগুলোকে হ্যান্ড ওভার করে দিই। গানের আওয়াজ শুনে লুসিও নাচতে চলে এসেছে। এই হলো লুসি, এটি হলো তনুশ্রীর ডগি, এখন আদর খাচ্ছে।
এখন আমরা গান লাগিয়ে দিয়েছি বিয়ে বাড়িতে আর কি যেসব গান চলে। সো কাকিমা জেঠিমা সবাই বসে আছে, সবাই এনজয় করছে মোমেন্টটা। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে কাকিমা জেঠিমা ঠাকুমা সবাই একসাথে নাচানাচি করছে, এই মোমেন্টটাকে সবাই এনজয় করছে। অ্যাকচুয়ালি বিয়েবাড়ি এরকমই হওয়া উচিত। অনেকক্ষণ নাচানাচির পর এবার আমার খিদে পেয়ে গেছে, তাই আর দেরি না করে চটপট চলে এলাম ডাইনিং টেবিলে। তো আমাকে পাতার মধ্যে নুন লেবু আর আলু চিপস দেওয়া হয়েছিল প্রথমেই, যথারীতি তারপরে একে একে আসে ভাত, ডাল এবং আলু এঁচোড় আর চিংড়ির একটি মিশ্রণের তরকারি। সো তোমাদেরকে আমি তরকারিটা দেখাবো। আমি যেহেতু খুব একটি চিংড়ি পছন্দ করি না, তাই অল্প পরিমাণেই নিয়েছিলাম। এই দেখো চিংড়ির পিসগুলো ঠিক এরকম ছিল, আর এঁচোড়টা খুবই ছিল টেস্টি এবং গ্রেভিটা অসাধারণ খেতে ছিল। সো আমি, বিজয়, পায়েল, সমিতা আর মৌমিতা আমরা 5 জন একটা টেবিলেই বসে পড়েছিলাম অ্যাডজাস্ট করে। পরবর্তী পদে অ্যাড হয়ে গেল মাছের কালিয়া। মাছটি অসাধারণ সুস্বাদু খেতে ছিল। মাছ খাওয়ার পর চলে এলো চাটনি। চাটনিটাও অসম্ভব সুন্দর খেতে ছিল, বেশ ভালোই। তারপর সব শেষে চলে এলো বড়ো সাইজের একটি রসগোল্লা, এবং রসগোল্লাটি খাওয়ার পর আমরা আমাদের খাওয়া শেষ। তো খাওয়ার পর্ব শেষ করে আমরা চলে আসি আবার তনুশ্রীর কাছে, এবং এসে দেখি ওর মেহেন্দি প্রায় অলমোস্ট কমপ্লিট, একটি হাত এখনও বাকি রয়েছে। সো আজ এই পর্যন্তই, খুব মজা হলো, হইহুল্লোড় হলো। দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।